ইলেকশনটা কি মানে ইউএস ইলেকশন তো ফেয়ার ইলেকশন হয়, এটা তো কেউ রিগিং করতে পারে না। কিন্তু আমাদের আবার দেখতে হবে যে প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প এবং তার দলটা কিন্তু একটু অন্যদিকে চলে গেছে। ট্রাম্প কোনোদিন পরাজিত হতে চায় না, সে তো আজও স্বীকার করে না সে সে যে 2020 সালে হেরেছিল, যে হেরেছিল সেটা তো আজও সে স্বীকার করে না। রিপাবলিকান যারা, তারাও আসলে যে খুব বড় একটা অংশ ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে এমন না। আপনারা জানেন যে প্রাইমারি গুলি যে হয়ে যাচ্ছে একটার পর একটা, সেখানে 2 বছর আগেও দেখা যেত যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের যে ক্যান্ডিডেটকে এন্ডোর্স করে তার বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস পেত না, কথা বলার সাহস পেত না। ডেমোক্রেটিক পার্টিটাকে এখনো আমার কাছে অতটা সুসংহত এবং অতটা অর্গানাইজড মনে হচ্ছে না। এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে চোখে পড়ার মতো ন্যাশনাল স্কেলে উদ্দীপিত করতে পারে মানুষকে, এরকম লিডার আমার চোখে এখন পড়ে না। এখন আমি আসি আপনার আমাদের ডেমোক্রেটরা কতটা কাজে লাগাতে পারবে এই দুর্বলতা। এটা ডেমোক্রেটরা কাজে লাগাতে পারবে, কারণ আপনি দেখেন ইউএস পাবলিকের সেন্টিমেন্ট কিন্তু আপনার এই যুদ্ধের বিরোধী। তারা কত 70-75% কিন্তু এই যুদ্ধের পক্ষে না। হ্যাঁ, কাজে এটা ডেমোক্রেটরা কাজে লাগাতে পারবে। অ্যাটলিস্ট আমি তো মনে করি যদি সিনেট নাও পায়, হাউসটা তারা পেয়ে যাবে। হাউসটা আসলে তো মানে থিন মেজরিটি আপনার রিপাবলিকানদের কাছে হাউসটা ধরে নেওয়া যায় আপনার পরবর্তী স্পিকার হাকিম জেফ্রিস। এখন সিনেটটা নিয়ে কথা, তো সিনেটও দেখেন আমাদের টেক্সাসের যে সিটটা, এই সিটটা কিন্তু পাওয়া সম্ভব, আপনার অ্যালাস্কার সিটটা পাওয়া সম্ভব, এবং কতগুলো রাষ্ট্রে আপনার মিড ওয়েস্টে আপনার সেখানে ডেমোক্রেটরা কিন্তু সরে দাঁড়িয়েছে, ইন্ডিপেন্ডেন্টদের ইলেকশন করতে দিয়েছে, সেখান থেকে 2-1টা সিট পিক আপ করতে পারলে হয়তো সিনেটটাও পাওয়া। মানে ওগুলো মূলত রিপাবলিকান স্টেট, সেই কারণেই সেখানে নেব্রাস্কা, সাউথ ডাকোটা কিংবা আইডাহোর কথা বলা হচ্ছে যে সেখানে ডেমোক্রেট প্রার্থীরা তারা স্বতন্ত্রদেরকে সমর্থন করে সরে দাঁড়াচ্ছেন। এটা হয়তো ভোটের ব্যবধানটা কমিয়ে আনতে পারবে, কিন্তু একেবারে পূর্ণাঙ্গ জয় পাওয়ার জন্য যতটা ক্যারিসমেটিক নেতৃত্ব দরকার সেটি কি আপনি দেখছেন? আপনি কি আমাকে বলতে পারবেন যে জর্জিয়া ডেমোক্রেটিক স্টেট? কিন্তু জর্জিয়ার তো 2টো সিনেটারই ডেমোক্র্যাট। হ্যাঁ, কাজে এবার কিন্তু আপনার এই রেড স্টেটের কথা বললেন, কিছু কিছু রেড স্টেট থেকে আপনার ডেমোক্রেটিক সিনেট জয়ের সম্ভাবনা আছে। এগুলো ডিপেন্ড করে, আপনার এই যুদ্ধ তো আছেই, তারপরে এর সাথে আপনার রিপাবলিকানদের ক্যান্ডিডেট, যেমন ধরেন টেক্সাসের যে ক্যান্ডিডেট কিন্তু খুবই টক্সিক ক্যান্ডিডেট। হ্যাঁ, তার নিজের পার্টিতেই কিন্তু তার সমর্থন যে খুব একটা আছে তা না। এই সমস্ত কারণে পাওয়া সম্ভব, কিন্তু যেটা আমি ভয় পাচ্ছি সেটা হলো যে ইলেকশনটা কি মানে ইউএস ইলেকশন তো ফেয়ার ইলেকশন হয়, এটা তো কেউ রিগিং করতে পারে না। কিন্তু আমাদের আবার দেখতে হবে যে প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প এবং তার দলটা কিন্তু একটু অন্যদিকে চলে গেছে। আমরা যদি সেই জানুয়ারি 6-এর ওই 2020 সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ব্যাপারে সেই ধরনের একটা ভায়োলেন্স, সেই সমস্ত ক্রিমিনালরা তো এখন বাইরে, যারা ওই এসে যোগ দিয়েছিল, তারা তো কেউ আর এখন আর জেলে নেই, তারা সবাই তো ক্ষমা পেয়ে গেছে। সেটা প্লাস ট্রাম্প যেভাবে আপনার এই যে বর্তমানে আপনার ইমিগ্রেশন এজেন্টদের ইউজ করছে, আপনার জাস্টিস ডিপার্টমেন্টকে ইউজ করছে, ফেডারেল এজেন্টদেরকে ইউজ করছে, এদেরকে ইউজ করে তার মানে ট্রাম্প, আমরা যতটা জানি যে ট্রাম্প কোনোদিন পরাজিত হতে চায় না। সে তো আজও স্বীকার করে না সে যে 2020 সালে হেরেছিল, সেটা তো আজও সে স্বীকার করে না। হ্যাঁ, কাজেই আমার এই একটা ভয় আছে যে এই ধরনের কিছু একটা ঘটতে পারে এবং সে এইভাবে কিন্তু জেতার চেষ্টা করতে পারে। যেমন আপনি আপনার ইন্ট্রোডাকশন বলেছেন যে ডেমোক্রেটরা যদি ক্ষমতায় যায় মিড টার্মে, তাহলে তারা অনেকগুলো ইনভেস্টিগেশন ওপেন করবে ট্রাম্পের ব্যাপারে, এবং ট্রাম্প জানে যে সে অনেক অকাম করেছে। হ্যাঁ, এই যে আপনি জাস্টিস ডিপার্টমেন্টের কথা বললেন, ইমিগ্রেশনের কথা বললেন, এই যে হোয়াইট হাউস আপনার অবকাঠামো পরিবর্তন করা, রেনোভেশনের জন্য যে বলরুম টলরুম, আপনার জাস্টিস ডিপার্টমেন্টকে এই করে তার যে পলিটিক্যাল এনিমি তাদেরকে প্রসিকিউট করা, এর অনেক কিছু, যে আপনি এপস্টিন ফাইলসের কথা মেনশন করেছেন। কাজে সে জানে যে ডেমোক্রেটরা সে কংগ্রেসে গেলে এগুলো নিয়ে তারা ইনভেস্টিগেট করবে এবং ইনভেস্টিগেট করলে অনেক কিছু বেরিয়ে। হ্যাঁ, জন্য সে একটা হয়তো প্ল্যান করতে পারে যে সে হয়তো ওই ইলেকশনকে রিগিং করে
হয়তো বুঝতে পেরেছি, মানে তার আতঙ্কের জায়গাটা আছে। আরেকটা গোলমালের সম্ভাবনা আছে। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে শুনি দুটোকে যদি আমরা এক সুতোয় গাঁথি, যে একটা হলো ডেমোক্রেটরা যদি হাউস এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তারা ট্রাম্পের অনেক কাজের লাগাম টেনে ধরার চেষ্টা করবে, কোন কোন বিষয়ে ধরতে পারে সেটির একটি সম্ভাব্য তালিকা আমরা আলোচনা করছি। ঠিক এই অবস্থায় যে আশঙ্কাটা করা হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচন ফেয়ার হবে, সেখানে ফেডারেল হস্তক্ষেপ থাকবে না, কারচুপি থাকবে না, কোনো ভায়োলেন্স থাকবে না, এই বিষয়ে আপনি কতটা আশাবাদী হতে পারছেন? জি, না, এখনো ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ক্রোনিস তারা তো অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করেছে, কিন্তু এটাও আমরা অবলোকন করলাম গত কয়েক বছরে যে আমেরিকা এখনো তো বেনানা রিপাবলিক না, এবং সেখানে অনেক আইনের শাসন এখনো আছে। তার যে এমনকি ফেডারেল জাজেসরা তারা অনেক বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে গিয়ে তারা ভার্ডিক্ট দিয়েছে, রায় দিয়েছে। এবং যে ডোনাল্ড ট্রাম্প যদিও বলে গিয়েছে গত 6 বছর যাবৎ যে সেই ইলেকশনে হারে নাই 2020-এ, তাই বলে তো আর দেশ থেমে থাকেনি, এবং মানুষজন এটাকে যে খুব বেশি আমলে নিচ্ছে, পাত্তা দিচ্ছে এমন না। সুতরাং আমি মানে নিরাশ না, আমি মনে করি না যে এমন কিছু ঘটে যাবে যে ডোনাল্ড ট্রাম্প মুখে অনেক কথাই বলে, সে ফেডারেল ফোর্স পাঠাবে, ব্যালট সিজ করে ফেলবে, এরকমটা আমেরিকাতে ঘটবে। তার জন্য তো একটা পাবলিক সাপোর্ট দরকার। পাবলিক সাপোর্টটা তো আপনারা জানেন যে গত যে লাস্ট যে হয়ে গেল মানে জরিপ, সেখানে ডোনাল্ড ট্রাম্পের মানে পপুলারিটি রেট হচ্ছে 33%, যেটা অল টাইম লো। গত তারিখে যখন সে প্রেসিডেন্ট ছিল সেটা ছেড়ে যাওয়ার আগের মুহূর্তে এরকম ছিল। এখন একটা ক্ষমতাসীন প্রেসিডেন্টের 33% রেটিং তো খুবই খুবই কম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে মানে রিপাবলিকান যারা, তারাও আসলে যে খুব বড় একটা অংশ ডোনাল্ড ট্রাম্পকে আর সাপোর্ট করছে এমন না। আপনারা জানেন যে প্রাইমারি গুলি যে হয়ে যাচ্ছে একটার পর একটা, সেখানে 2 বছর আগেও দেখা যেত যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের যে ক্যান্ডিডেটকে এন্ডোর্স করে তার বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস পেত না, কথা বলার সাহস পেত না। কিন্তু ইদানিং তো আমরা দেখছি যে প্রাইমারি গুলো হয়ে যাচ্ছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প যাদেরকে এন্ডোর্স করছে সেসব ক্যান্ডিডেটরা হেরে যাচ্ছে। এটা তো বাস্তবতা, কারণ তার সাপোর্টটা সেভাবে নেই। যেমন ডেমোক্রেটরাও অনেকে এগিয়ে যাচ্ছে, তাই না? আমার শঙ্কার জায়গাটা আসলে অন্য জায়গায়, যে ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ফোর্স পাঠিয়ে যে ব্যালট বাক্স সিজ করে ফেলবে, আইসের লোকজনকে মানে ভোট কেন্দ্রে পাঠিয়ে দিবে। কারণ আইসের লোকেরা তো আপনার আমেরিকান যারা সিটিজেন তাদেরকে কিছু করতে পারবে না। তবে সত্য যে কিছু কিছু ইমিগ্রেন্ট যারা অলরেডি নাগরিক এই দেশের, তারা হয়তো ভয় পেতে পারে আইস টাইস যদি ভোট কেন্দ্রের পাশে থাকে, কিন্তু তাদের তো একটা অল্টারনেটিভ সুযোগও আছে এই দেশে অনেক স্টেটেই, যে আপনি অ্যাবসেন্টি ব্যালট দিতে পারেন, মেইল ইন ব্যালটে ভোট দিয়ে দিতে পারেন। সেসব ব্যাপারে ডেমোক্রেটিক দলকে আরো বেশি কাজ করতে হবে, অর্থাৎ মানে পাবলিক ইয়েতে গিয়ে আর কি, জনসমক্ষে গিয়ে, মানুষের কাছে গিয়ে, গ্রাসরুটে গিয়ে তাদেরকে সমস্ত পথ বাতলে দিতে হবে কিভাবে সবকিছু অ্যাভয়েড করে গিয়ে ভোট দেওয়া সম্ভব। তা আমার কাছে যেটা মনে হয়, ডেমোক্রেটিক পার্টিটাকে এখনো আমার কাছে অতটা সুসংহত এবং অতটা অর্গানাইজড মনে হচ্ছে না। এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে চোখে পড়ার মতো ন্যাশনাল স্কেলে উদ্দীপিত করতে পারে মানুষকে, এরকম লিডার আমার চোখে এখন পড়ে না। এইটা একটা শঙ্কার বিষয়। আরেকটা জিনিস কিছুটা শঙ্কার বিষয় বলতে পারেন, সেটা হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে ডেমোক্রেটিকের পার্টির মধ্যে এসডিএ অর্থাৎ ডেমোক্রেটিক যে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স যেটা, সেটা এগিয়ে যাক, সেটা আমিও চাই মনে প্রাণে। কিন্তু এই মুহূর্তে এসডিএ এবং মেইন স্ট্রিম ডেমোক্রেটদের মধ্যে যে ফারাকটা, যেই রিফটটা আর কি, সেইটা বরং অনেকটা শঙ্কার কারণ। আমি অনেকগুলো কারণ দেখালাম যে ডেমোক্রেটদের সেরকম বড় ধরনের নেতৃত্ব আমার চোখে পড়ে না, যাদেরকে দেখে মানুষজন উজ্জীবিত হতে পারে কেন্দ্রীয় লেভেলে।